একেবারে নতুন ভ্যারাইটি, ফলন প্রচুর ধরেছে। সব থেকে বেশি ফলন ধরে কিন্তু এই ভ্যারাইটিটার উপরে। তাহলে ভ্যারাইটিটা কি, শুনতে হলে ভিডিওটা দেখতে হবে। একেবারে নতুন জাতের পেয়ারা, পুষার পেয়ারার ভ্যারাইটি রেড আইভরি। আর সেই রেড আইভরিতে ঝুলছে খালি দেখুন। ভালো গাছ তৈরির কিন্তু প্রসেস আছে, সব এক লেভেলের মাথা কিভাবে হচ্ছে। অবশ্যই এখানে কিছু টবের গাছও আছে। মিয়াজাকি জাপানের আম আজ আমাদের শহরে প্রচুর ফলছে। বনরাজ অসাধারণ আম থাকছে। টমি অ্যাটকিন্স, এটা আছে লেডি জেন। প্রচুর সংখ্যক লেবু ধরে আছে। এখানেও কিন্তু নার্সারিতে ট্রাই হচ্ছে সমস্ত কিছু টবে, কারণ কাস্টমার প্রচুর, বিশেষ করে যারা ছাদ বাগান। আমাদের দেশের ভ্যারাইটি অম্বিকা, আর ফলন কিভাবে হয়েছে দেখুন। প্রচুর ফলন। এই গাছের চারা সব পাবেন আপনারা। পুষা পীতম্বর, ফলন প্রচুর সংখ্যক ধরবে গাছে। বুনাই কিন্তু আমি প্রচুর জায়গায় দেখেছি, কিন্তু হাত দেবো কি? কি বড় আম, ঘরে ক্যামেরা ঢেকে দিচ্ছে। দুটো আম ক্যামেরাতে দূরে যেতে হচ্ছে। নমস্কার বন্ধুরা, আমি সমর, আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। আছি এই মুহূর্তে আম গাছের স্বর্গরাজ্য। আগে ক্যামেরা এ প্রান্ত থেকে ও প্রান্ত গেলেও এখন কিন্তু আর যত উঁচু করি না কেন, আপনারা ওই প্রান্তে তাকালে দেখতে পাবেন পুরো গাছে গাছে ভরে আছে। আর আম, জাম, কাঁঠাল, লিচু সব ধরনের ফল গাছ আজ আপনাদের দেখাবো। আর সঙ্গে প্রত্যেককে বলেছি একটা করে লেবু গাছ কেনার জন্য। হ্যাঁ, কি লেবু গাছ সেটা নিয়ে আলোচনা করব। প্রত্যেকের বাড়িতে আমি দেখতে চাই, যদি লেবু গাছ কেনার পরে ঠকে যান তার দায় আমি নিজে নিতে রাজি আছি। এটা কি জাত আছে? এটা আমি এনেছিলাম বাচাং বলে, হ্যাঁ, কিন্তু কি জাত আমিও ঠিক বলতে পারবো না, এখনো ঠিক হয়নি। একটু অন্য টাইপের। হ্যাঁ, প্রচুর নতুন গাছ যখন কেনা হয়, দাম দিয়ে কেনা হয়, ঠকতে হয়। হ্যাঁ, এটা অবশ্যই। গতবার 23টা ভ্যারাইটি এনেছিলাম, গোটা 2-1 ভ্যারাইটি ঠিক আছে, আর সব ভুল, সব ডুপ্লিকেট। এখন তো দেখছি ফল বেরোনোর পরে অন্যরকম। মিয়াজাকির ক্রেজ কমেছে না? মিয়াজাকি এখনো ঠিকঠাক আছে? মিয়াজাকি এখনো চলে, হ্যাঁ, ও চলতে থাকবে। আম, জাম, কাঁঠাল সবই দেখাবো, পুরো নার্সারি ঘুরে দেখাবো। তার আগে আমরা আশফলে এসেছি। এটা কি ভ্যারাইটি অমিতদা? কোহালা। ভালো চলবে? প্রচুর পরিমাণে এর ফলন। আমি তো অন্যান্য যতগুলো ভ্যারাইটি আছে, বেশ কয়েকটা ভ্যারাইটি আছে, তার মধ্যে সব থেকেই ফলন এটাকেই দেখছি বেশি। আচ্ছা, এটাই সব থেকে বেশি ফলন? ফল একটু ছোট সাইজ থাকার কারণ আছে, কারণ এই প্রত্যেকটা দেখো গ্রাফট করা। ও আচ্ছা, গ্রাফটিং করা। গ্রাফটের অবস্থায় এখানে এই যে ফলন নিয়েছেন, তাই তো? ফলন এই যে। হ্যাঁ, আচ্ছা। এবারে এর জন্য ফলটা ঠিক এখনো সাইজে আসেনি। টবের কাছে কাটিবন হয়ে আছে দেখুন। এটা প্রথম না দ্বিতীয়বার? না, এটা 2-3 বার হয়েছে। এ কন্টিনিউ চলে, তাই তো? হ্যাঁ। এটা কি আশফল আছে? এটা তো প্রচুর গ্রাফটিং। এটা ফোর সিজন। এখনো 1000 টাকা করে দিচ্ছি ফোর সিজন। 1000 টাকা? 1000 টাকা। এর চারা রেডি আছে? হ্যাঁ, রেডি আছে। ভালো চারা পাবে? নিশ্চয়ই। চোখ বন্ধ করে ভালো চারা। আর প্রচুর চারা ফোর সিজনের। এটা কি আছে? হোয়াইট লঙ্ঘন। এরও চারা রেডি আছে। এর কি দাম করেছেন চারা? এটা 1200 টাকা। 1200 টাকা। এর চারা রেডি আছে বললেন? রেডি আছে। প্রচুর লেবু গাছ অমিতদা দেখছি এখানে আপনি টবে বসিয়ে রেখেছেন। এগুলো কি বিক্রির জন্য? হ্যাঁ, কিছু বিক্রির জন্য, আর কিছু আছে একেবারেই নতুন আসছে, যেগুলোর এখনো রেজাল্ট পাওয়া যায়নি। হ্যাঁ, সেইগুলো সামনের বারে যদি রেজাল্ট আসে পরবর্তীতে জানানো হবে। আর বেশ কিছু ভ্যারাইটি আমরা করেছি এবার টবে, বড় টবে। হ্যাঁ, ওই টব সব বিক্রি করা হবে। এক লেভেলের গাছ কি করে তৈরি করেছেন এই আম গাছগুলো? এটা কাটিং করতে হয়। হ্যাঁ, এটাই তো আমি বলি যে মাথাটা কেটে দিলেই
অনেকগুলো ডাল বেরিয়ে যায়। ডাল ডাল বের কোনোটা একটা ম্যাজিকের মতন, তাই তো? একদম। এই দেখো তো, এখানে এখানে এই যে এইটা কেটেছি, এখান থেকে বেরিয়েছিল আরো, কিন্তু আমরা ভেঙে ফেলেছি। 3 দিকে রাখতে হবে, বেশি বেশি নিয়ে লাভ নেই না, বেশি নিলে তাহলে মানে নুয়ে পড়বে। একদমই তাই। পরপর অনেকগুলো গাছ, আর পুরো গাছের একটা ছায়া, তার মধ্যে এত বড় বড় আম ঝুলছে। এটা রেড আইভরি, একটা গাছেরই আম কিন্তু। হ্যাঁ 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 হ্যাঁ, রেড আইভরি, তাই তো? প্রচুর ফলন, খেতেও খুব একটা খারাপ না কিন্তু রেড আইভরি। রেড আইভরি খেলাম, হ্যাঁ, দেখার মতো, দেখার মতন, তাই তো? আর আরো বড় হবে তো মনে হয়, না পাকবে এখন? এখন পাকা শুরু করবে, আর বিশেষ বড় হবে না। রেড আইভরি ভালো বড় হয়, কিন্তু সব জায়গায় হয়তো পরিবেশের জন্য, পরিবেশের উপর অনেকটা ডিপেন্ড করে, নির্ভর করে। নতুন পেয়ারা আসছে, তাই তো? নতুন পেয়ারা এখনো আমরা চারা করিনি, একেবারে নতুন চারা। এই একটা দুটো চারা, এটা পুষার ভ্যারাইটি, নাম এখনই বলবো না। হ্যাঁ, দুটো একেবারে নতুন ভ্যারাইটি, অসাধারণ খেতে, আমরা খেয়েছি। তাই? হ্যাঁ, অসাধারণ খেতে। তুমি একটু এইটা খেয়ে দেখতে পারো, মনে হয় বেশি ভালো হবে না, এটা পোকা ধরে গেছে কি না জানি না, কিন্তু দারুণ খেতে এটা। আমি ধুয়ে টুয়ে আপনাদের টেস্ট করে বলছি। আমি প্রত্যেকটা লোককে অমিতদা রিকোয়েস্ট করেছি যে অন্তত আপনার কাছ থেকে এই গাছ সবাই একটা নিয়ে যাক, এবং এই গাছ যখন কিনবে আপনার কাছ থেকে, কেউ যদি অনলাইনেও কেনে এবং কেউ যদি অফলাইনও এসে কেনে, আপনি দুটো করে পাতা আপনি গিফট করুন তাদেরকে। শুধু এখন মানে মানে আমি মানে একদম মিথ্যে কথা নয়, আমি যাদবদার বাড়ি থেকে 1 প্লাস্টিক করে পাতা নিয়ে আসি। শুধু আমি নয়, আমার সঙ্গে ওই প্রসেনজিৎ, দীপঙ্কর, এরা সবাই 1 প্লাস্টিক করে পাতা যাদবদা আমাদেরকে দেয়, এবং আমরা ফ্রিজে রেখে এই লেবুটা সম্পর্কে, মানে মানে আপনার সঙ্গে আমার সম্পর্ক যাই থাক, কিন্তু আমি এই লেবুটা সম্পর্কে বলছি, আপনার সম্পর্কে কিছু বলছি না। এই লেবুটা এনে যে আপনি কি উপকার করেছেন, বাড়ির লোক, আমার মেয়ের কথাই বলি, সে যদি এখন ডাল রান্না করে, এই লেবু পাতা যদি না ডালে থাকে, সে ডাল খায় না। অন গড, আপনাকে গা ছুঁয়ে, এই লেবু পাতা ছুঁয়ে বলছি আমি, এরকম একটা স্বাদ। জিজ্ঞাসা করে পাতা আছে ঘরে, পাতা নেই, তাহলে ও ডাল খাবে না, ঠিক আছে? মানে রসুন দিয়ে করলে, পেঁয়াজ দিয়ে, কোনো কিছু তার ভালো লাগে না, এই লেবু পাতা দিয়ে করলে ডাল মানে টেস্টটা চেঞ্জ হয়ে যায়। একদমই তাই। হ্যাঁ, এই লেবুর গাছ আপনারা একটা করে কিনুন। যদি কেনার পর মনে হয় ঠকে গেছি রান্না করার পরে, মানে পাতা রান্না করার পরে, তাহলে আপনারা আমাকে দোষ দেবেন এবং গাছটা আমাকে দিয়ে দেবেন। তার জন্য যা খরচা করেছেন, গাছ কিনেছেন, সেই পয়সা আমি আমার পকেট থেকে আপনাদেরকে দেবো। অন গড বলছি, আমার মিনি স্টোরে দিয়ে আসবেন, বা যেখানে খুশি, যেখানে আমাকে দেখতে পাবেন দিয়ে দেবেন। মানে ধরুন আপনি হাওড়া থেকে কিনেছেন, আমি হাওড়া ভিডিও করতে গেলাম, বলবেন সমর তুমি হাওড়া এসছো, ঠিক আছে, লেবু গাছটা নিয়ে যাও, পয়সাটা রিটার্ন করো, সঙ্গে সঙ্গে ক্যাশ পয়সা। আমি অমিতদার প্রচার করছি না, আর অমিতদার কাছে কিন্তু এই গাছের এমন কিছু স্টকও নেই যে অমিতদা আপনাকে এই গাছ চাইলে 500 কালকে দিয়ে দেবে। দিতেও পারবেন? দিতে পারবেন না? না না, দিতে পারবে না। কিন্তু এই গাছটার কথা আমি বললাম, অমিতদাকে রিকোয়েস্ট করে কিছু পাতা এখান থেকে নিয়ে যাবো, আর কিছু করি না করি। আর এই গাছটা অমিতদাকে রিকোয়েস্ট করবো, অমিতদা আপনি আর কিছু করুন না করুন, এই গাছটা তৈরি করুন, ঠিক আছে? ঠিক আছে। পুরো গাছে ছইলাভ হয়ে আছে। আপনারা জানেন, যতই কম ভ্যারাইটি থাক, কত ভ্যারাইটি আছে এই মুহূর্তে আম গাছের? 300 350 তো হবেই, কম করে, তাই তো? হ্যাঁ, কম করে 300 350। নতুন যুক্ত হয় কিছু সবসময়? যুক্ত তো হয়, কিন্তু যুক্ত করতে এবার সাহস পাচ্ছি না, কারণ মার্কেটটা এত 2 নম্বরিতে ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, হয়তো একটা গাছ আমরা নাম করে এনেছি, দেখা যাবে যে সেই গাছ সেটা না। হ্যাঁ, তখন একটু পরীক্ষা নিরীক্ষা না করে আর নতুন গাছ ছাড়া হবে না। মানে নতুন আবার গাছ বসিয়ে ফলন খেয়ে তারপরে, তাই তো? তারপরে এবার আমি কি ওদিকটাও দেখতে পাবো তো আম ছাড়া? ওদিকটাও দেখতে পাবো। টেস্ট আছে পেয়ারাটা। পেয়ারার টেস্টের কথা বলছি, এটা হোয়াইট লঙ্ঘন বাঁধা আছে, চারা কিন্তু রেডি আপনাদের সকলের জন্য, আর ভালো চারা পাবেন। আচ্ছা, পেয়ারাটা বলে নেই, খুব ভালো পেয়ারা। শেষ করলাম, অল্প একটু জায়গায় আঁটি থাকে, বাকিটা আঁটি কম। এটা কি ভ্যারাইটি অমিতদা? R22। R22। গতবারে আমরা মনে আছে তোমার বড় একটা আম রিভিউ দিয়েছিলাম, এবারে কিন্তু R22 রিভিউ নতুন করে হবে, কারণ R22 গতবারের টেস্ট আর এবারের টেস্ট টোটালি আলাদা হয়ে গেছে। আমরা প্রত্যেকটা আম খেয়ে টেস্ট করব, সেটা আপনাদের সামনে আসবে। তবে আমার যা মনে হচ্ছে, এই বিদেশি ভ্যারাইটি গুলো প্রথম যখন আমরা লাগাচ্ছি, তখন
পুরোপুরি টেস্টটা আসছে না, হ্যাঁ হ্যাঁ ধীরে ধীরে আসবে। কারণ গতবারে একেবারে পানসে ছিল, এবারে কিন্তু এটা যথেষ্ট খাওয়ার মতো হয়েছে। এটা হানি ডিউ, হ্যাঁ আচ্ছা, আমার খাওয়া মতে এর থেকে ভালো আম আমি খাইনি কোনো ঠিক এখনো। রাইট, আগের বারে আমরাও বলেছিলাম অসাধারণ আম, অসাধারণ আম। যদি মানে আমি পুরো ফিদা হয়ে গেছি এর উপরে, তাই না? অসাধারণ। হ্যাঁ আমি তো আম খাই না, কিন্তু এই আমটা আমি একটাও ফেলি না। আজকেও টেস্ট হবে অবশ্যই। এটা কি ভ্যারাইটি? এটা ব্যানানা। মোটামুটি মনে হয় না কারোর কাছে নেই এই মুহূর্তে, সবার কাছে আছে। সবার কাছে আছে banana। আর ফলনটার জন্য কাছে মানে সবাই করছে। আমি তো আঙুরের অনেক কটা ভ্যারাইটি দেখছি, কোন ভ্যারাইটি আমাদের এখানে খুব একটা, আমাদের সব দেশি ভ্যারাইটি। এটা আমি ওই নামি দামি ভ্যারাইটি না, আমরা এখনো ওগুলো আনিনি। এবার ওর মাদার বসিয়েছি, যদি রেজাল্ট ভালো হয় পরবর্তীতে দেখা যাবে। এগুলো মিয়াজাকি পুরো একেবারে শেষ, দেখো সমস্ত শেষ হয়ে গেছে। হ্যাঁ তো আমরা খাওয়ার সময় কিছু দেখাতে পারবো। দূরে নতুন কিছু বসছে বলে মনে হচ্ছে না? না 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 না, ওটা তুলবো। আচ্ছা, উঠবে মানে গ্যাপটা বাড়ানোর জন্য। এগুলো এখন তুলে নেব। কতটা গ্যাপ করলে ভালো হয় মনে হচ্ছে একটা বড় গাছ করতে গেলে? দেখো যদি মানে আইডিয়ালি যদি করা হয় মিনিমাম 10 ফুট দিতে হবে। 10 ফুট, তাই তো? 10 ফুটের কম হলে ভালো হবে না, তাই তো? সেটাও মানে কি ওটা মানে হাই ডেনসিটি হবে তাতে। এটা ব্যানানা? এটাও ব্যানানা। ব্যানানার ফলন ধরে বেশি? প্রচুর ধরে, প্রচুর ধরে। এই পাশেরটা কি মাটি থেকে আছে? এটা 3 টেস্ট। ওটা নষ্ট হয়ে যায়নি নিচে মাটিতে থেকে আছে? হতেই পারে। যত পুরনো হচ্ছে অমিত দা, গাছের বেশি হচ্ছে কি? গাছের আপনার ফল ধরা সংখ্যা বাড়ছে? ফলন তো অবশ্যই বাড়ছে। তারপরে সব থেকে বড় ব্যাপার যে টেস্ট পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। গতবার যে টেস্ট আমরা পেয়েছি তার থেকে এবারের টেস্ট অনেক ভালো, অনেক ভালো। মিয়াজাকি তো আমি গতবারে বলেছিলাম কুত্তায়ও খাবে না, এবার একটু খেয়ে দেখো, এবার মানুষে খাওয়া শুরু করবে। সেন্ট অন্যরকম হয়ে গেছে। সেন্ট না, শুধু মানে মিষ্টি হয়ে গেছে অনেকটা, খাওয়ার মতো হয়েছে। যারা গাছ কিনে নিয়ে যাচ্ছে, আম গাছ, ধরুন আপনাকে আজকে কিনে নিয়ে গিয়ে সামনে বছর রেজাল্ট দিয়েছে এটা ভালো নয়, এটা খারাপ দিয়েছেন, এটা তাদেরকে একটু ধৈর্য ধরা উচিত। একদম। এইসব গাছ অন্তত আমার এবারে যেটা বুঝেছি, একটু মোটামুটি ধৈর্য ধরে দেখা উচিত যে কোনটা কেমন টেস্ট আসে। আমরা যেমন বাইরের ভ্যারাইটি গুলোকে একেবারেই মানে তাচ্ছিল্য করছিলাম, কিন্তু এখন খেয়ে খেয়ে সেটা আজকেই বোঝা যাবে। তুমি টেস্ট করো, দেখো। আজকে বেশ কিছু এই ভ্যারাইটিটা আমরা এই মহাচানক বলে এনেছিলাম, এখন জানতে পারছি মহাচানক, ব্যানানা, মহালিসা সবই একই ভ্যারাইটি। হ্যাঁ, কিন্তু আমার না কোথাও যে একটু খটকা লাগে ব্যানানার সঙ্গে। এর মানে গঠন কোনো কিছুর, এর ফলটাও অনেক বড়। কিন্তু মহাচনকের যেটা দেখি, ধরুন আমার কাছে টেস্টটা একটু আলাদা মনে হয়, জানি না এখন কি অবস্থা। হ্যাঁ, আমরা আলাদা নামে এনেছিলাম। আর এই গাছের গঠনটা হচ্ছে এর ডালপালা একটু কম হয়, একটু লম্বাটে হয়। ব্যানানা কিন্তু ডালপালা হয় প্রচুর। হ্যাঁ, কিন্তু এর গাছের ফলটাও একটু আলাদা, কালারটাও একটু আলাদা আসে, জানি না। একই ভ্যারাইটির মধ্যে আসলে অনেকগুলো ভ্যারিয়েন্ট থাকে। যদি আপনি মহাচনকের ওইরকম একটা আম পারেন, ঠিক আছে, আবার সেম ক্যাটাগরির ব্যানানা থেকে আম পারেন, আপনি দেখবেন মহাচনকটা মিষ্টি বেশি হবে আর ব্যানানাটা মিষ্টি কম হবে। হয়তো এই ব্যানানাই মহাচানক, কিন্তু ওই ব্যানানার মধ্যে একটু আলাদা ভেরিয়েন্ট হয়ে গেছে। হতে পারে, হ্যাঁ হতে পারে। ঠিক আছে, আমে তো 19-20 হয়। এরকম তো চারার গঠন, চারা ফল সহ চারা সব রকম রেখেছেন। এটা কি আছে? দুই একটা। এটা হচ্ছে তোমার এই হাইব্রিড 18। আচ্ছা, হাইব্রিড 18। রোজ নতুন কিছু আসে, তাই না? আসে তো অবশ্যই। এবারে এখন নতুন আনাটাও একটু রিস্ক হয়ে যাচ্ছে, কারণ মার্কেটটা এত 2 নম্বরিতে ভর্তি হয়ে গেছে। আমরা তো সব সিটিং বাজ। হ্যাঁ, তো এই নিজেরা 2 নম্বরিতে ভর্তি হওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, আগামী থেকে আর নিজেরাই করার চেষ্টা করব, কারণ ব্রাঞ্চের সংখ্যা অনেক বাড়ছে, তাই তো? অনেক। ওই বাইরেটা দেখালে বুঝতে পারবে, বাইরে এ মাথা থেকে ওই মাথা সব মাদার গাছ বড় হয়ে গেছে। আচ্ছা, এ মাথা থেকে ও মাথা। হ্যাঁ, অমিতা সেট আপনার চারিদিকে ছিঁড়ে গেছে, ঝুলছে। কিছু লেবু গাছ আছে, আম গাছ আছে, সেট তুলে দেবেন নাকি? মাথা খারাপ, তুলে দেব, নতুন কিছু করব। নতুন কিছু করবেন? রিনিউ হতে যাচ্ছে কিছুদিনের মধ্যে। এটা
কিছু নতুন নতুন কিছু আনবো। আমরা কি সব সময় ফলেই থাকবো নাকি? না না, ফলের বাইরেও যেতে হবে। ফুলে আসবো? হ্যাঁ নিশ্চয়ই, ফুলেও আসবো। হ্যাঁ, একটু নতুন কিছু নিয়ে চিন্তা ভাবনা করব, এবং সে ব্যাপারে তোমারও পরামর্শ চাই। হ্যাঁ, তুমি সবসময় সহযোগিতা করেছো। এই বড় সেটটা কত স্কয়ার ফিট? এটা আছে তোমার 130 ফুট বাই হচ্ছে 30 ফুট। এরকম একটা স্বপ্নের সেট অমিতদা যে কি কাজে লাগাবে অমিতদা জানে। আর যখন আপনারা দেখতে পাবেন এই শেডের ভিতরে কি কর্মকাণ্ড হচ্ছে, তাহলে বুঝতে পারবেন অনেক কিছুই। অমিতদা, প্লাস্টিক সহ বেশ কিছু ফল গাছ আপনি এই প্রথম নয়, আপনার গাছ বড় হচ্ছে, সেগুলো ফলছে। আর যে গাছগুলো একদম মর্মাহত গাছ দেখে গেছিলাম আমরা, মানে খারাপ অবস্থায় ছিল, আমি বলছি গাছগুলো দেখেছি তো চোখে, সেই গাছগুলোর এই রূপ কি সুন্দর হয়েছে। ওই দিকটা আরো অনেক ভালো হয়েছে। হ্যাঁ, সেই তো বলছি, গাছের রূপ কি। সমর, একটা জিনিস এখনই নাম বলবো না, কিন্তু আমি একটু বলে রাখি। আমার মনে হয় কারাবাও নাকি সব থেকে বেশি মিষ্টি। হ্যাঁ, আমি কারাবাও খেয়েছি। এই যে আমটা দোফলা আম, এই আমটা ওই কারাবাও এর কাছে পাত্তাই পাবে না, এত মিষ্টি আম। এই নামটা এখনই বলছি না। হ্যাঁ, তো গাছ রেডি হচ্ছে, তাই তো? গাছ রেডি হচ্ছে, প্রচুর গাছ আমরা করেছি। হ্যাঁ, আর এটার ফল হোক, তোমাকে পরবর্তী ভিডিওতে খাইয়ে দেখাবো। অসাধারণ আম, খেয়ে দেখবো। দোফলা আম এত মিষ্টি হতে পারে, এটা কল্পনা করা যায় না। এটা কি আছে? এটা নামডকমাই। নামডকমাই। এই দেখো কিভাবে গাছ তৈরি হয়। মাথাটা কেটে নামডকমাইয়ের কিন্তু প্রচুর ফলন হয়। হ্যাঁ, প্রচুর, এবং ফল ঝরে কম। এর চারা পাওয়া যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। হানি ডিউ এর চারা পাওয়া যায়? হ্যাঁ, হানি ডিউ থাকবে না? হানি ডিউ আমার বিক্রি হয় প্রচুর। হ্যাঁ, সব থেকে বেশি বিক্রি হানি ডিউ, আমার সব থেকে প্রিয়। আমি যে আসে তাকেই বলি। আপনি 1 বছর পরে আমাকে বলবেন যে আমার সব থেকে বেশি বিক্রি, আজকে হানি ডিউ বললেও ওই লেবু গাছের পাতা। ঠিক আছে, আমি জানি এইটাই শুনি যে না তোমার জন্য আমার লেবু গাছ। আমি তো প্রথম ভিডিওতে তোমাকে দেখিয়েছিলাম যে এই লেবুটা এত ভালো। এর আমরা আসলে অনেক সময় এক একটা জিনিস খেতে খেতে বোর হয়ে যাই, তখন কিন্তু তার মধ্যে যদি কোনো রেসিপির মধ্যে এটা ছেড়ে দেওয়া হয়, যে কোনো চেঞ্জ হবেই, টেস্ট চেঞ্জ হবে। এবং ডালের মধ্যে যেমন তেজপাতা দেওয়া হয়, ঠিক ডালের মধ্যে দুটো পাতা দিয়ে দিলে তাতেই কাফি, দারুণ টেস্ট আসে। এই দেখো এই গাছগুলো কয়েকদিন, কত দিনের গাছ। বলছি তো কিছুদিন আগে মানে ক্যামেরা ঘুরিয়ে নিয়ে গেছি যে অমিত এসব কি করছে, এরকম একটা ব্যাপার। আর আজকে সেই গাছগুলো, এ তো মনে হয় নেক্সট ফলন। হ্যাঁ, সামনের বাড়ি ফলন, সাংঘাতিক ফলন ধরবে। হ্যাঁ, ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো। এরকম কর্মকাণ্ড যখন চলে ভীষণ ভালো লাগে। বাইরে দিয়ে সব মাদার গাছ। আচ্ছা, বাইরে দিয়ে প্রচুর মাদার গাছ করেছেন। হ্যাঁ, এগুলো থেকে সব কাটিং হবে, এখানে সব কাটিং হবে, সব এবারেই কাটিং হবে। ও, আম ছাড়াও লেবু তো আছে? লেবু আছে, লেবুও প্রচুর ধরেছে। এই লেবুটা কাঁচা থাকতে আর কিছুদিন পরেই এই লেবুটা মিষ্টি হয়ে যায়। কাঁচাই মিষ্টি থাকে। হ্যাঁ, এটা কি আছে? এটা হচ্ছে নামটা বলবো না। হ্যাঁ, ওটারও নামটা বলবো না এখন। এগুলো নতুন ভ্যারাইটি? এগুলো নতুন ভ্যারাইটি। অমিতদার নাম না বলবো। আমরা এখনো পর্যন্ত কোনোদিন করিনি এর চারা। আচ্ছা, চারা করেননি? ফলন আসছে, খাবেন? হ্যাঁ হ্যাঁ, ওটাও আলাদা ভ্যারাইটি। আমার মনে হয় এইটার থেকে ওইটাও অনেকটা ভালো হবে। ওটা একটা কয়েন আছে। হ্যাঁ, ওইটা একেবারে হলুদ কালারের হবে, পুরো হলুদ কালারের হবে। সেটার ভিতরে খুব একটা খারাপ হয় না, গাছের গেটআপ থাকে ভালো, কিন্তু ফলন হবে না। হ্যাঁ, এখানে ফলন হবে না। হ্যাঁ, গাছটা মানে গরম থেকে রক্ষা করার জন্য সুন্দর থাকে। হ্যাঁ, সবুজ। ওই লেবুর ইয়েটা একটু দেখতে দাও। লেবু, আচ্ছা, লেবুর বেডটা তাই তো? এই লেবু এক এক রকম। ওয়াশিংটন নাভেল এইটা, তাই তো? সব লেখা আছে। 108টা ভ্যারাইটি আছে এখন। 108টা? হ্যাঁ। এগুলো সব কুরিয়ারে দেওয়া সম্ভব? সবই আমরা কুরিয়ারে দিই। কুরিয়ারে সারা ভারতবর্ষের মধ্যে থেকে অর্ডার আসে কি? হ্যাঁ হ্যাঁ, শুধু ইয়ে থেকে আসে না, আন্দামান থেকে। এখনো পর্যন্ত কমপ্লেন এসছে প্যাকেজিং এর? কোনো সময় প্যাকেজিং এর কমপ্লেন একেবারে প্রথম দিকে 2-1টা আসছিল, একেবারে প্রথম আমরা যখন শুরু করি। সে তো সবার আসবে, ধরুন কেউ আজকে নতুন তেমন সেরকম কোনো অভিযোগ আমার কাছে কমপ্লেন আছে যে অমিতদা যা প্যাকিং করে খুলতে গেলে মনে হয় আমার প্যাকিং
মানে খুলে যায়, সেটা এরকম অনেকে ফোন করে বলে। হ্যাঁ আমার কাছেই বলেছে যে কি প্যাকিং করেছে, প্যাকিং খুলতে গিয়ে মাথা খারাপ। এটা কি আছে? এটা বাড়ি 13। বাড়ি 13, আচ্ছা। এ নাকি পাকে না, এটা বড় প্রবলেম, যেটা এটা নাকি পাকতে চায় না। পাকতে চায় না? হ্যাঁ, দেখতে তো অসাধারণ, হ্যাঁ কালার সাইজও খুব একটা ভালো না, যদিও প্যাকেটে রয়েছে। এদিকে একটু আসো। কি সুন্দরভাবে তৈরি করা হচ্ছে, এক সাইড দিয়ে পুরোটাই কিন্তু আম গাছ, সব মাদার গাছ। ঠিক উল্টো দিকে যদি তাকায়, মানে অমিতদার নার্সারির দুটো প্রান্তে, সেখানেও এছাড়াও আরও একটা জায়গায় তৈরি হচ্ছে, সেটার নাই বা দেখালাম, কিন্তু আমরা দেখেছি। এখানে আছে, এটা হচ্ছে কতবেল, মিষ্টি কতবেল গাছও একটা তৈরি করেছে সুন্দর। আমরা মিষ্টি আমরা, আর মিষ্টি আমরার গাছ সব জায়গায় মড়া মড়া গিয়ে দেখি সরু পাতলা, কিন্তু এখানে একদম ফল ধরা গাছ, সুন্দর গাছ বা ফুল আছে। লিচুর আছে 2-3টে ভ্যারাইটি, সবেদা আছে 4টে ভ্যারাইটি, এছাড়া বেদানা আছে, তেঁতুল আছে। মোটামুটি ফল গাছের যেহেতু নার্সারি, তো যত ধরনের ফল গাছ চান সবটাই পাবেন। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, নিজেদের বাগান নিয়ে ব্যস্ত থাকুন। আর হ্যাঁ, ফল গাছ যারা অনলাইনে কিনতে চাইছেন অবশ্যই এখান থেকে নিয়ে নিন। এতক্ষণ কোথায় বকবক করছিলাম মোটামুটি আগে বুঝে গেছেন সবাই। তবে এই যে নম্বরটা দেওয়া আছে 9163596033, এই নাম্বারে আপনারা যদি একবার হাই লেখেন বা আপনারা এই নম্বরে একটা মেসেজ করেন, তাহলে আপনাদের দামের লিস্ট চলে যাবে। আর এই প্রত্যেকটা গাছের দাম নিয়ে আমরা বহুবার প্রচার করেছি, এই প্রথম নয়। তাই আজকের ভিডিওতে আর দাম বলে টাইম নষ্ট করিনি, ছোট্ট ভিডিও করেছি। এত ছোট ভিডিও করি না, আজকে যে ছোট ভিডিও করেছি শুধুমাত্র আপনাদের সুবিধার্থে, কারণ আমাদের চেনা নার্সারি যে